যারা এরকম আধিপত্যবাদ বিস্তার করতে চায় বের হয়ে যাবে। কারণ জোটের মধ্যে তো সবাই সম্মিলিতভাবে কাজটা করতে হবে। যেখানে যে ভালো অবস্থান আছে সে সেখানে নির্বাচন করবে। জোটের ভেঙ্গেও যায় না, কেউ বেরও হয়নি, এখন পর্যন্ত জোট চলমান। যদি কেউ এককভাবে ক্ষমতা যাওয়ার স্বপ্ন না দেখে, সবাইকে নিয়ে যদি চলতে চায়, চলার ইচ্ছা পোষণ করে, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ অ্যালায়েন্স তো সবাইকে নিয়েই হয়। যদি কেউ অ্যালায়েন্সের মধ্যে একক সিদ্ধান্ত, কোনো দল যদি একক সিদ্ধান্ত নেয় যেটা জোটের জন্য ক্ষতিকারক, এরকম যদি না হয়, তাহলে আমি মনে করি ভবিষ্যৎ ভালো। আর যদি মনে করি আমি জোটের ব্যাপারে একা সিদ্ধান্ত নেব, তাহলে তো আলটিমেটলি এটা টিকবে না। সহজ কথা। এই জন্য আমি মনে করি বিগত দিনে এরকম জোটের মধ্যে কোনো দল যদি এরকম করেও থাকে, তাহলে ভবিষ্যতে যেন এরকম না করে সে আহ্বান করব। আর যদি ভবিষ্যতে করে, তাহলে স্বাভাবিক ব্যাপারই। আপনারা জানেন হুদায়বিয়া সন্ধি হয়েছিল, কুরাইশরা একটা সন্ধি না মানার কারণে সব সন্ধিটা ভেস্তে গেছে। এরকম না হয়। যারা এরকম আধিপত্যবাদ বিস্তার করতে চায় বের হয়ে যাবে। কারণ জোটের মধ্যে তো সবাই সম্মিলিতভাবে কাজটা করতে হবে। জোট মানেই তো সম্মিলিত একটা মতামত। সেখানে একক মতামত মানে কি, সে ভিন্ন হয়ে গেছে, নিজেই ভিন্ন হয়ে গেছে। এটাই মনে করতে হবে, এটা বাস্তবতা। আমরা তো নির্দিষ্ট কোনো আসন এখন পর্যন্ত কেউ নির্ধারণ করিনি, এটা ভুল। যেখানে যে ভালো অবস্থান আছে সে সেখানে নির্বাচন করবে। কেউ বন্টন করে তাহলে জড়িত হবে। যদি সম্মিলিতভাবে বন্টন করে তাহলে সম্মিলিত হলো, সেটা জটিল হওয়ার তো কোনো আমি যুক্তি দেখি না। কতটি আসনে আসলে ইলেকশন করার জন্য আপনার প্রস্তুতি নিচ্ছেন? যতগুলিতে আমরা করছি, নমুনা সাবমিট করছি, এবং আমাদের আসলে জোট একটা থাকবে, জোট একটা থাকবে, ইসলামিক জোট একটা থাকবে। যদি কেউ বের হয় তাকে বাদ দিয়ে আমরা যারা আছি তারা নির্বাচন করবো একই সাথে।